দেখেন আমাদের এখানে যেটা হচ্ছে যে যেই বিষয়টাতে গণভোটের আয়োজন করা হচ্ছে এবং সেই বিষয়টা জনগণের কাছে পরিষ্কার না। কারণ হলো আপনারা এই বিষয়ের উপর লম্বা সময় ধরে নিজেরা আলাপ করছেন, আলাপ করে আপনারা একটা সিদ্ধান্তে আসার কথা, আপনারা আসবেন এটাই সবাই আশা করে। কারণ হলো এই সরকারটি সর্বদলীয় সরকার, মানে সমস্ত দলের মতামতের ভিত্তিতে, এবং আপনারা মোটামুটি বড় দলগুলো বা ছোট দলগুলোর মধ্যেও অভ্যুত্থানের সমস্ত শক্তি প্রায় আপনার কম বেশি কোনো না কোনো ফরম্যাটে এই পুরা প্রক্রিয়ার সাথে যুক্ত। ফলে তারপরে এখানে আপনি তারপরে যদি গণভোট লাগে তাহলে বুঝতে হবে আপনি রাজনীতি করার ক্ষেত্রে আপনার দলীয় স্বার্থ এবং জাতীয় স্বার্থ, এই দুইটার মধ্যে আপনি জাতীয় স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ফেল করেছে। কারণ জাতীয় স্বার্থের ব্যাপার যদি হয় সেক্ষেত্রে তো গণভোটের দরকার হয় না। কেন গণভোটের দরকার হয় না? কারণ হলো আমরা এখন একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছি। এখন অনেক কিছুই আপনার মানে আগের মতো করে তথাকথিত আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে হুবহু আপনি ফেলতে পারবেন না, কিন্তু তারপরেও আপনাকে বৃহত্তর জনস্বার্থে আপনাকে করতে হবে। কিন্তু তারপরও সেটার একটা আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে থেকেই করতে হবে, কিন্তু সেটা হয়তো 100% আইনি প্রক্রিয়ার মধ্যে না, কিন্তু আপনি চেষ্টা করবেন যতটা আইনি প্রক্রিয়ার মধ্যে থাকা যায়। কারণ ক্ষমতার সাথে আপনার গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ক্ষমতার সাথে বৈধতার সম্পর্ক। লেজিটিমেসি ছাড়া ক্ষমতা এবং সন্ত্রাসের মধ্যে কোনো পার্থক্য থাকে না, ফলে যে কোনো ক্ষমতার বৈধতা লাগে। তো এখন এই ঐক্যমত কমিশনে আপনি যে বিষয়গুলো আপনারা আনতে চাচ্ছেন, যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই সনদের আইনি ভিত্তি। জুলাই সনদটা কি? যে সমস্ত সংস্কার করা হবে সেগুলোর একটা তালিকা, তার মধ্যে কেউ একমত, কেউ দ্বিমত, কেউ একটা অংশ দ্বিমত, কেউ আপনার অনেক অংশে দ্বিমত, এই আর কি। তো তার মানে একটা অংশেও যদি কেউ ঐক্যমত থাকে তাইলেও আমি মনে করি যে ঐক্যমত প্রক্রিয়ার যে মূল উদ্দেশ্য সেইটা বলবৎ রেখে বাকিটা আপনার দলগুলোর ইস্তেহারের অংশ হতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে না এখনই এই জুলাই সনদ যেটা হবে সেটা 100% বাস্তবায়ন করতে হবে, তাহলে যে প্রবলেমটা হবে সেটা হলো এই বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে বৃহত্তর রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে যখন পার্লামেন্ট আসবে তখন, এবং সংবিধান সংস্কারের একটা প্রস্তাবনা যখন সংবিধান সংশোধনের ব্যাপারগুলো ঠিক হয়ে যাবে, তখন এমন কিছু বিষয় আসতে পারে যেটা আপনার যে সুপ্রিম ল সংবিধান তার সাথে কন্ট্রাডিক্টরি। ফলে সুপ্রিম ল ঠিক না করে আগেই আপনি এই সংস্কারমূলক কার্যক্রমগুলো কিভাবে করেন, এটা কাণ্ডজ্ঞানের ব্যাপার, করাটা ঠিক হবে না। কারণ হলো আপনি তখন ভালো মনে করে করতেছেন, আমি বলতেছি না সংস্কার এই মুহূর্তে করে ফেলাটা খারাপ হবে, ভালো মনে করে করতেছেন, কিন্তু দেখা গেল জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল, হইতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। সে কারণ হইলো এই জন্য আগে লিগ্যালিটি, লেজিটিমেসির প্রশ্নটা আগে, লেজিটিমেসিটা যদি আমরা বুঝি